নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ মডেল পেপার অর্থাৎ বইটা MN হাই স্কুল HS এবং বিষ্ণুপুর হাই স্কুল HS প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের 1, গন্ডারের খড়গ আসলে, এটা হবে অপশন ক চুল। একের 2, সাহেব বাঁধ অবস্থিত, এটা হবে অপশন খ পুরুলিয়ায়। একের 3, কাদার ভাগ বেশি থাকে, এটা হবে অপশন ঘ এঁটেল মাটিতে। একের 4, মাটির সজীব জৈব উপাদান হলো, এটা হবে অপশন খ কেঁচো। একের 5, ত্বকে রোদ লাগলে তৈরি হয়, এটা হবে অপশন ঘ ভিটামিন ডি। একের 6, নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বলে, এটা হবে অপশন খ বাঁওড়। একের 7, আকর্ষ হলো গাছের, এটা হবে অপশন গ পাতা। এরপর 2-এর দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1, নখের রং ফ্যাকাশে হয়ে যাওয়া ড্যাশের লক্ষণ, উত্তর হবে রক্তাল্পতা। 2-এর 2, কাঁধ থেকে কুনোই পর্যন্ত হাড়কে ড্যাশ বলে, উত্তর হবে হিউমেরাস। 2-এর 3, ড্যাশ রোগ প্রতিরোধে শিশুদের ডট চিকিৎসা করা হয়, উত্তর হবে যক্ষ্মা। 2-এর 4, ড্যাশ মাছের আঁশ নেই, উত্তর হবে শিঙি। 2-এর 5, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে ড্যাশ করে, উত্তর হবে জল শোধন করে। 2-এর 6, হাড়গুলি অস্থিসন্ধিতে লাগানো থাকে ড্যাশ দিয়ে, উত্তর হবে লিগামেন্ট। এরপর 3-এর বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 3-এর 1, স্টেথোস্কোপ কি, উত্তর হবে স্টেথোস্কোপ হলো বুকে হওয়া শব্দ শোনার যন্ত্র। 3-এর 2, নখে নোংরা জমে থাকলে কি হতে পারে, উত্তর হবে জীবাণু সংক্রামিত হয়ে নখ কুনি এবং পুঁজ সৃষ্টি হতে পারে। 3-এর 3, হাওড়ার জলাভূমিটির নাম কি, উত্তর হবে সাঁতরাগাছির ঝিল। 3-এর 4, পা নেই এমন দুটি প্রাণীর নাম লেখো, উত্তর হবে কচ্ছপ ও কেঁচো। এরপর 4-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1, মাটির নিচের জল যথেচ্ছ ব্যবহার করলে কি হবে, উত্তর হবে 1, মাটির নিচের জলস্তর নেমে যাওয়ার কারণে পানীয় জল দূষিত হবে। 2, ভূমিধসের সৃষ্টি হতে পারে। 3, মাটি লবণাক্ত হয়ে পড়তে পারে। এরপর 4-এর 2 বলেছে ত্বকে মেলানিনের কাজ কি, ভিটামিন ডি এর কাজ লেখো, উত্তর হবে ত্বকে মেলানিন অতিবেগুনি রশ্মি শোষণ করে ক্যান্সার আটকায়। ভিটামিন ডি হাড় ও দাঁত শক্ত করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এরপর 4-এর 3 বলেছে রক্তের কাজ কি, উত্তর হবে 1, কলাকোষে খাদ্যরস ও অক্সিজেন পরিবহন করা। 2, দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। 3, দেহে সৃষ্ট বর্জ্য পদার্থ নির্গমনে সাহায্য করা। এরপর 4-এর 4 বলেছে শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কি, উত্তর হবে গরু মহিষের ব্যথানাশক ওষুধ ডাইক্লোরোফেনাক ব্যবহার করার ফলে তাদের মাংসে বিষ ঢুকছে, যা খাওয়ার ফলে শকুনের মৃত্যু ঘটছে। আর 2 হচ্ছে বড় উঁচু গাছ কেটে ফেলায় শকুনদের বাসস্থান নষ্ট হচ্ছে। এরপর 4-এর 5 বলেছে মাটির নিচের পানীয় জল কোন কোন কাজে ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে, উত্তর হবে 1, চাষের কাজে মাটির নিচের জল অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। 2, সজলধারা প্রকল্পের কল খোলা রেখে দেওয়ার জন্য ভৌমজল নষ্ট হচ্ছে। আর 3, শিল্প কলকারখানা ও ঠান্ডা পানীয় প্রস্তুতি শিল্পগুলিতে অতিরিক্ত ভৌমজল ব্যবহারের ফলে ভৌম জলস্তর নষ্ট হচ্ছে। এরপর 4-এর 6 বলেছে ত্বকের নিচের স্তর কখন গরম হতে পারে না, এর উত্তর হবে ত্বকের গরম হয়ে যাওয়া অংশটিকে সঙ্গে সঙ্গে
ঠান্ডা জলে ডুবিয়ে রাখলে অথবা সেই অংশের উপর বরফ ঘষলে ত্বকের নিচের স্তর গরম হতে পারে না। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।